শিলং ভ্রমণের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিন আমরা আমাদের গাড়ি নিয়ে লোকাল সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। সকালে ব্রেকফাস্ট আমাদের হোটেলেই করে নিলাম। এরপর প্রথমে আমরা গেলাম এলিফ্যান্টা ফলস। এলিফ্যান্ট ফলস এটা একটা 3 স্টেপস ওয়াটারফলস। অনেক আগে স্থানীয় মানুষ এটাকে 3 স্টেপস ওয়াটারফলস বলতো। পরবর্তীকালে ব্রিটিশরা এসে এটাকে এলিফ্যান্টা ফলস নামকরণ করেন। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, ওপর থেকে সশব্দে ঝর্ণার জল পড়ছে। সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে চললাম দ্বিতীয় ধাপের দিকে। এখানে বিশ্রাম করার জন্য অনেক বসার জায়গা রয়েছে। এখানে একটা বোর্ড টানানো রয়েছে। এই বোর্ডে এলিফ্যান্টা ফলসের সব তথ্যগুলো বর্ণনা করা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এই ফলসের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আরও নামলে তৃতীয় ধাপ, খুব সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই জায়গাতে ঝর্ণার জল জমে একটা লেকের মতন হয়েছে, যেখানে সবাই বোটিং করে। এখানে সব প্যাডেল বোট। এটিকে 3 স্টেপস ওয়াটারফলসও বলা হয়, কারণ এটা জলধারাটা, জলপ্রপাতটা 3টি ধাপে নিচের দিকে নামছে। এরপর আমাদের গন্তব্যস্থল হলো শিলং পিক। পুলিশ বাজার থেকে এর দূরত্ব 10 কিলোমিটার এবং উচ্চতা 6445 ফুট। এখানে যেতে হলে ডিফেন্সের মিলিটারি চেকিং হবে, কারণ এই পথটি হলো মিলিটারি ক্যাম্পের ভিতর দিয়ে। তবে ভোটার কার্ড বা যে কোনো আই কার্ড ও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স চেকপোস্টে জমা করে যেতে হবে। যদিও ফেরার সময় ওগুলো ফেরত দিয়ে দেবে। শিলং পিকে ওখানকার পোশাক ভাড়া পাওয়া যায়। স্থানীয় অধিবাসীদের পোশাক পরে অনেকেই ছবি তুলে রাখে স্মৃতি হিসাবে। এটা একটা ওয়াচ টাওয়ার। এখানে টেলিস্কোপ রাখা আছে। টেলিস্কোপ দিয়ে পুরো শিলং শহরকে সুন্দরভাবে দেখা যায়। দূরে নাম না জানা অনেক পাহাড় দেখা যাচ্ছে। শিলং পিক দেখে আমরা আরও কিছু স্থান দেখলাম। এখানে দেখার মধ্যে আছে লেডি হায়দারি পার্ক, ওয়ার্ডার্স লেক এবং বোটানিক্যাল গার্ডেন, শিলং গল্ফ কোর্স, স্টেট মিউজিয়াম ইত্যাদি। শিলংয়ের প্রাণকেন্দ্র হলো পুলিশ বাজার। এখানে প্রচুর হোটেল এবং হোটেল ছাড়াও এখানে রয়েছে মেঘালয়ের রাজ্য পরিবহনের বাস টার্মিনাস, ট্যাক্সি স্ট্যান্ড, আরও মেঘালয় ট্যুরিজমের কাউন্টার। শিলং ভ্রমণের তৃতীয় দিন আমরা সকালে
ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মাউলিনং ও ডাউকি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে এক জায়গাতে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, একটু চা বিস্কুট খেয়ে নিলাম। অপূর্ব ভিউ, পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তা চলে গেছে। মেঘালয়ের প্রধান তিনটি জনগোষ্ঠী হল খাসি, জয়ন্তিয়া এবং গারো। শিলং হল খাসিদের অতি প্রিয় শহর। মাউলিনংয়ের প্রথমেই গেলাম লিভিং রুট ব্রিজ দেখতে। সরু রাস্তা দিয়ে ধাপে ধাপে নিচে নেমে অনেকটা পথ যেতে হবে। যাওয়ার সময় খুব একটা কষ্ট নেই, কিন্তু ওপরে ওঠার সময় খুব কষ্ট। লিভিং রুট ব্রিজ, নদীর দুপাশে বিশেষ প্রজাতির রাবার গাছের শেকড় গুচ্ছ এমনভাবে যুক্ত হয়েছে যার ওপর দিয়ে অনায়াসে নদী পারাপার করা যায়। প্রকৃতি তার নিজের ইচ্ছেতেই যেন নদী পারাপারের জন্য সেতু তৈরি করে দিয়েছে। মাউলিনং খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখানে বিভিন্ন স্থানে বেতের তৈরি ডাস্টবিন রাখা আছে। যত সব নোংরা বা ময়লা জমে তাদের স্থান হয় ওই ডাস্টবিনে। শিলং থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত মাউলিনং গ্রাম। গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন থাকার মানসিকতাকে কাজে লাগিয়ে এই গ্রামকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে যে এখানে এসে মনেই হয় না এই গ্রাম ভারতবর্ষের একটি ছোট্ট গণ্ডগ্রাম। গ্রামবাসীদের প্রতিটি বাড়িতে এবং রাস্তার পাশে রয়েছে ছোট বড় ফুলের বাগান। এখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এই সব কারণে মাউলিনং এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে প্রতিটি বাড়ির সামনে ও রাস্তার ধারে রয়েছে সুন্দর করে সাজানো ফুলের বাগান, আর আছে বেতের ডাস্টবিন। গ্রামের এক জায়গায় রয়েছে গাছবাড়ি। বাঁশের তৈরি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। খুব সুন্দর পরিকল্পনা করে এই গাছবাড়িটি তৈরি করা হয়েছে। দুপুরে এখানে লাঞ্চ সেরে ডাউকির উদ্দেশ্যে রওনা দিলাম। ডাউকিতে পৌঁছতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হলো। মাউলিনং থেকে ডাউকির দূরত্ব 36 কিলোমিটার। শিলং থেকে ডাউকির দূরত্ব 84 কিলোমিটার। বাংলাদেশ সীমান্তবর্তী এই ডাউকিতে যেতে যেতে পথের ধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন তা মনেই হবে না। এ পথে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের যে কত রূপ
সবুজের যে কত রকম শেড আছে তা মনের দৃশ্যপটে বহুদিন আঁকা থাকবে। ডাউকি নদীর তীরে রয়েছে 3টি গ্রাম, ডাউকি, দারম এবং সনংপেডাং। ডাউকি নদীর আসল নাম হচ্ছে উমগট নদী। এই নদীতে বোটিং করা যায়, নৌকা ভাড়া করে বোটিং করা যেতে পারে। আমাদের হাতে সময় ছিল না, যার জন্য আমরা বোটিং করতে পারিনি। আমরা অনেক দেরিতে ডাউকিতে গিয়ে পৌঁছেছিলাম, তা মোটামুটি সন্ধ্যার সময়, যার জন্য আমাদের বোটিং করাটা হয়নি। নদীর জল এত স্বচ্ছ, নদীর তল পর্যন্ত দৃশ্যমান। শীতকালে তো আরও স্বচ্ছ হয়ে যায়, মনে হয় নৌকোগুলো কোনো কাঁচের প্লেটের উপর বসানো আছে। নদীর পাড়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দিনের আলো ক্রমে ম্রিয়মান হতে লাগলো, আর আমরাও শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। শিলং ভ্রমণের 4র্থ দিন আমরা গৌহাটিতে ফিরে আসব। সকালবেলাতে হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের একটু দূরেই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর 1923 সালে শিলংয়ে এসেছিলেন এবং সেখানে যে বাড়িতে ছিলেন সেই বাড়িটি এখন বেসরকারি মালিকানাধীন। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এপ্রিল, মে, জুন এই 3 মাস ছিলেন। এখান থেকে তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত নাটক রক্তকরবী, এছাড়াও কবিতা গুচ্ছ, শিলংয়ের চিঠি ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়িটি দেখে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিলাম এবং এখানে শিলং ভ্রমণের 2য় পর্ব শেষ করলাম। শিলং ভ্রমণ শেষ করে আমরা গৌহাটির দিকে রওনা দিচ্ছি।